নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, 2026 জুলাই মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কন্যা রাশি, আপনারা মূলত ভীষণ সেনসিটিভ, ঠিক আছে। আপনারা দেখবেন অল্পতে ভীষণ ভেঙে পড়েন এবং অল্পতে খুব আঘাত পেয়ে যান, ঠিক আছে। এবং দেখা যায় এই কারণে আপনাদের রিলেশনের মধ্যে কিছুটা সমস্যা তৈরি করে দেয়। এবং আপনারা দেখবেন একটু ধীর স্থিরভাবে ভাবনা চিন্তা করে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে তবেই আপনারা যে কোনো কর্মের দিকে অবতীর্ণ হন। কিন্তু দেখা যাচ্ছে যে এখন এই সময় এই মুহূর্তে আপনারা ভীষণ সুইং মুডে চলে গেছেন, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা নিতে পারছেন না, ঠিক আছে। এবং আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় বিশেষ করে আপনাদের আর্থিক জায়গাটি মানে খুব বিধ্বস্ত। কেউ কেউ ভীষণ ধারদিনার মধ্যে পড়ে গেছেন, মাথার ওপরে একটা ঋণের বোঝা, সেই বোঝাটা আপনারা বহন করতে পারছেন না, ঠিক আছে। এবং দেখবেন আপনাদের মধ্যে দেখবেন একটা মানসিক দুশ্চিন্তা, হতাশা, ডিপ্রেশন এইটা তৈরি হয়েছে, ঠিক আছে। আপনারা দেখবেন প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করতে পারছেন না। আপনাদের এই সময় দেখবেন ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু সমস্যা তৈরি হয়ে গেছে, বা সেই ল্যান্ড প্রপার্টি বা ইনহেরিটেন্সের থেকেও হতে পারে, বা পৈতৃক সম্পত্তি হতে পারে, বা হয়তো মামাবাড়ি দিক থেকেও হতে পারে। হয়তো যে প্রপার্টি আপনারা পেয়েছেন, হয়তো সেই প্রপার্টিটা, সেই সম্পত্তিটা আপনারা বিক্রয় করতে পারছেন না, ঠিক আছে। এই ধরনের কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। এর পাশাপাশি আর একটা কথা বলতে চাই যে আপনাদের দেখবেন চারপাশে গুপ্ত শত্রু একদম ছেকে ধরেছে। মানে আপনারা সেই মানে পারিবারিক জীবনে বলুন, সাংসারিক জীবনে বলুন, কর্মক্ষেত্রে বলুন, মানে গুপ্ত শত্রু আপনাদেরকে নাজেহাল করে ছাড়ছে। আর্থিক সংকট, বিজনেসটা ভালো সেরকম যাচ্ছে না, কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা, সেরকম ধারাবাহিকতাটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। দেখবেন আপনারা যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, ঠিক আছে, দেখবেন সাফল্যের দৌড় গড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। অল্পের জন্য ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনারা করতে পারছেন না। তো কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনারা একটু রিস্ক নিতে পছন্দ করেন না, যার কারণে দেখবেন আপনারা অনেক সময় ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের হাতছাড়া হয়ে যায়। পরে আপনারা বুঝতে পারেন যে ওই বিষয়ে একটু রিস্ক নিলে হয়তো আমরা গেনার হতে পারতাম। পরে সেটা হয়তো ভাবেন, কিন্তু প্রথম দিকে আপনারা রিস্ক নিতে ভয় পান। এবং আপনাদের দেখা যাবে এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছু সমস্যা, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রেও একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবং আপনারা এই সময় দেখবেন ভাগ্যের সেরকম একটা সাপোর্ট পাচ্ছেন না। শিক্ষাক্ষেত্রেও কিছু কিছু ডিস্টারবেন্স কারুর ক্ষেত্রে দেখা দিয়েছে এই সময়, এই মুহূর্তে। তো যাই হোক, মানুষের জীবনে সমস্যা বাধা বিপত্তি থাকবে, কিন্তু সেই সমস্যা বাধা বিপত্তির মধ্যে দিয়েও আমরা সাকসেস, সাফল্যতা অবশ্যই অর্জন করতে পারবো। মানুষের জীবনে কোনো কিছু স্টেবল হয় না, ঠিক আছে। আমাদের জীবনে সাকসেস, সাফল্যতা, ব্যর্থতা, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা আসবে, আবার আমাদের জীবন দশা থেকে সেগুলো আবার মিনিমাইজও হয়ে যাবে। আমাদের জীবনে মানে কোনো কিছু মানে আমরা মানে একটা জায়গায় আমরা কোনো কিছু অ্যাচিভমেন্ট করে সেখানেই আমরা যে স্টেবল হয়ে থাকবো সারাটি জীবন, এ কখনোই হতে পারে না, ঠিক আছে। আমাদের জীবনে ভালো কিছু আসবে, আবার সেই ভালো জিনিসও আমাদের জীবন থেকে সেটাও কিন্তু চলে যাবে। তা কোনো কিছুই আমাদের জীবনে স্টেবল হয় না, তো অত ভেঙে পড়লে হবে না। তো আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই
জুলাই মাসটা কিন্তু একটা ইভেন্টফুল সময় আসতে চলেছে, একটা ইউনিক টাইম। তার কারণ কি দেখুন, মানুষের জীবনে দেখবেন যখন বাধা বিপত্তি সমস্যা মানে তাকে চারপাশে বেষ্টন করে ঘিরে ধরে, হয়তো সে ভাবে যে বেরোবার কোনো পথ বা রাস্তা আমি পাচ্ছি না, তখন বুঝবেন যে আপনার পেছনে ভালো কিছু ওয়েট করে আছে। একটা কথায় আছে না, যে রাত যত গভীর হয় আর তার পেছনে ভোরের আলো ওয়েট করে থাকে। তো আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, এই জুলাই মাস আপনাদের একটা ইউনিক সময়, আপনাদের একটা ইভেন্টফুল হতে চলেছে। তার কারণ আপনাদের এই সময় দেবগুরু বৃহস্পতি শুক্র এই দুটি প্ল্যানেট, ঠিক আছে, খুব সাকসেস সাফল্যতা এনে দেবে, এইটুকু আমি বলতে পারি। দেখুন, আপনাদের এই সময় মানে যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ কিন্তু তৈরি হবে। আপনারা এই সময় চেষ্টা করুন, দেখবেন আপনাদের এই সময় ভালো কমিউনিকেশন যোগাযোগ আপনাদের হবে। পারিবারিক জীবনে যাদের শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হয়েছিল, পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে। আপনারা দেখবেন এই সময় মাতা পিতার একটা ভালো সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন, হ্যাঁ, সকলের একটা সহযোগিতা সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে জুলাই মাস। এই জুলাই মাসের দেখবেন লাস্ট উইকের পর থেকে দেখুন, একটা প্ল্যানেট যখন একটা হাউজে আসে, হাউজে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু সে তার শুভ ফল বলুন বা অশুভ ফল বলুন চটজলদি দিতে পারে না। সেই শুভ হোক বা অশুভ হোক, সেটি দিতে একটু সময় লাগে, ঠিক আছে? তো আপনারা একদম ভেঙে পড়বেন না, নিজেদের মনের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন। আর আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু দেখবেন নতুন জব আপনারা পাবেন। মানে নতুন জব মানে এর প্রসেসিংটা শুরু হয়ে যাবে জুলাই মাস থেকে। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আপনাদের ফিনান্সের জায়গাটি ভীষণ মানে কি বলবো, মানে নড়বড়ে হয়ে গেছে। আপনারা ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্সটা করতে পারছেন না, ঠিক আছে? মানে বারবার ডিটোরিয়েট হয়ে যাচ্ছে। তো আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স আপনাদের হবে এই জুলাই মাসের মধ্যভাগের পর থেকে। আপনারা দেখবেন এই সময় বিশেষ করে যারা মানে বিজনেস করছেন, হয়তো বিজনেসের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে গেছে, বা কেউ কেউ প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেঁসে গেছেন, হয়তো প্রচুর টাকা মার্কেটে আটকে গেছে, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না, বা কাউকে ধার দিয়েছিলেন সেই টাকাটি আপনারা পাচ্ছেন না, সেই অর্থটাও কিন্তু আপনারা ধীরে ধীরে পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদেরও কিন্তু জুলাই মাসে সাকসেস সফলতা এনে দেবে, ঠিক আছে? আপনারা এই সময় রিজিড আর অবস্টিনেট হবেন না, ঠিক আছে? তা না হলে দেখবেন আপনারা অভূত একটা সাফল্যতা বা ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের আসবে, ভালো সুখবর আসবে। কেউ কেউ এডুকেশন পারপাসে বিদেশেও যেতে পারবেন, বা কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর কর্মসূত্রে যারা বিদেশে যাবার একটা চেষ্টা করছেন, দেখবেন এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের সেই কমিউনিকেশন যোগাযোগগুলো তৈরি হয়ে যাবে, ঠিক আছে? মোটামুটি এই বছরের মধ্যে আপনারা বিদেশে যেতে পারবেন, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আরেকটা কথা আমি বলবো যে আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা আর্গুমেন্ট টক্সিক কমপ্লিট একটা মানে খুব টাফ সিচুয়েশান তৈরি হয়ে গেছিলো, হয়তো একটা ছাদের নিচেই আপনারা ছিলেন, হয়তো দুটো মন, দুটো আহ, মন প্রাণ যাই বলুন, হয়তো একটা জায়গায় দুটি মানুষ থেকেও তাদের মন প্রাণ, তাদের চিন্তা ভাবনা একে অপরের থেকে পুরো ডাইভার্ট হয়ে গেছিলো। হয়তো কারুর ক্ষেত্রে বেড সুখ শয্যা সুখ থেকে আপনারা বঞ্চিত হয়েছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালো বন্ডিং, একটা সাপোর্ট সহযোগিতা, হয়তো আপনাদের কারুর ক্ষেত্রে সেইটিও হয়তো নষ্ট হয়ে গেছিলো, সেই জায়গাটি কিন্তু ফিরে আসবে। দাম্পত্য জীবনে
আপনাদের দেখবেন স্বামী স্ত্রীর হেলথের জায়গাটাও ইমপ্রুভ হবে ধীরে ধীরে। কিন্তু আপনারা দেখবেন একটা ভালো সাপোর্ট সহযোগিতা পাবেন। লাভ রিলেশনের জায়গাটি মধ্যম প্রকৃতির থাকবে। কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপও হয়ে গেছে, বা কেউ হয়তো এই মুহূর্তে যারা রিলেশনের মধ্যে আছেন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনারা কেউ কেউ হয়েছেন, সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন, বা কেউ কেউ আবার নতুন প্রেম ভালোবাসার মধ্যেও জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই জুলাই মাসে, ঠিক আছে? আর যারা শিক্ষার্থী আছো তোমাদেরও কিন্তু এডুকেশনের জায়গাটি ভালো হবে, তোমাদের কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? এবং আর একটা কথা আমি বলতে চাই যে আপনারা দেখবেন এই সময় মানে যারা মানে লোন নেওয়ার একটা চিন্তা ভাবনা করছেন, হয়তো আপনাদের ল্যান্ড মানে প্রপার্টির মানে পারপাছে, হ্যাঁ, হয়তো আপনার একটা ভালো প্রপার্টি আছে, সেটা মানে সেই প্রপার্টিটাকে দেখিয়ে তার দলিল দেখিয়ে হয়তো আপনারা একটা লোন নিতে চাইছেন। সেই ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়ে গেছিল, বা কেউ কেউ হয়তো ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয় যারা করতে পারছেন না, তাদের এই সমস্যাগুলো কিন্তু মিনিমাইজ হবে। আপনারা যারা লোন নেওয়ার একটা চিন্তাভাবনা করছেন ল্যান্ড প্রপার্টির পারপাসে, সেটা কিন্তু হবে। এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের সেই প্রসেসিংটা কিন্তু শুরু হয়ে যাবে। আপনারা একদম টেনশন করবেন না, ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ও আপনারা করতে পারবেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের বিবাহের জায়গাটি অতীব শুভ, আপনারা দেখাশোনা করুন, ঠিক আছে? জুলাই মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের বিবাহের একটা ভালো শুভযোগ তৈরি হচ্ছে, আপনারা দেখবেন, দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী আপনারা কেউ কেউ পেয়ে যাবেন, ঠিক আছে? আর একটা কথা আমি বলতে চাই যে আপনারা যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করেছিলেন, হয়তো কারুর ক্ষেত্রে কিছু না কিছু একটু সমস্যা তৈরি হয়েছিল, তো এই জুলাই মাসটি কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটা শুভ মাস। আপনারা প্রিপেয়ার্ড হন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনাদের এই জুলাই মাসে কিছু ভ্রমণের জগৎ কিন্তু তৈরি হবে। তো আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, ঠিক আছে? আপনাদের যাদের একটু আর্থিক অনটন, আর্থিক সংকট তৈরি হয়ে গেছিলো, সেই জায়গা থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবং আপনাদের এই সময় দেখবেন কেউ কেউ হয়তো লাক্সারিয়াস কিছু গেজেট বা স্থাবর ভূ সম্পত্তিও আপনারা ক্রয় করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু একটা কথা বলতে চাই, আপনারা আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের প্ল্যান, যতই নিকটস্থ কাছের মানুষ হোক না কেন, কাউকে বিশ্বাস করে কিছু বলতে যাবেন না। আপনাদেরকে কিন্তু মানুষ চারপাশ থেকে নানাভাবে ক্ষতি করবার একটা আপ্রাণ চেষ্টা কিন্তু করবে। আপনাদের প্রতি একটা জিলেসি, একটা হিংসা, ঠিক আছে, মানুষের। আমি দেখেছি কন্যা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন মানে অধিকাংশ মানুষ আপনাদের ভালো চায় না। আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি, আপনাদের পারসেপশান অন্য অন্য মানুষের থেকে না আপনারা একটু আলাদা, ঠিক আছে? মানে আপনাদের লাইফ স্টাইল অন্য অন্য মানুষের থেকে অনেকটাই মানে একটা ডিসিপ্লিন, একটা পরিপাটির মধ্যে আপনারা চলতে পছন্দ করেন। সেইটা দেখে মানুষ একটু ঈর্ষান্বিত হয়ে আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা। কিন্তু আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে। আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় বিশেষ করে দেখবেন আপনাদের মানে হেলথের জায়গাটি, কারুর ক্ষেত্রে দেখবেন একটা মানে পেটের সমস্যা, দীর্ঘমেয়াদী ব্যাধি, নার্ভ সংক্রান্ত, নিউরো সংক্রান্ত, ব্যাক পেন, জয়েন্ট পেন, উচ্চ রক্তচাপ, দেখবেন মাইগ্রেনের সমস্যা, স্কিন সংক্রান্ত, ঘুমের সমস্যা, মহিলাদের কিছু গুপ্ত ব্যাধি,
বা গাইনোকালি কিছু প্রবলেম, এই ধরনের একটা সমস্যার মধ্যে আপনারা আছেন, তো আমি বলতে পারি এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ভালো হবে। আপনাদের দেখবেন প্রপার ট্রিটমেন্টটা হবে। কিছু কিছু ক্ষেত্রে মানে আপনাদের সেই রোগটা ধরা পড়ছে না, প্রচুর টেস্ট করছেন কিন্তু ধরা পড়ছে না। তো আপনাদের প্রপার একটা ট্রিটমেন্ট হবে, আপনারা টেনশন করবেন না। ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু চেক আপের মধ্যে থাকুন। আপনাদের হেলথের জায়গা কিন্তু এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন হেলথের জায়গাটি ধীরে ধীরে অনেকটা ইমপ্রুভ করবে। বিবাহের ক্ষেত্রে তো শুভ বললাম এই মাসটি। তো আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারাই এই সময় মোটামুটি একটা কথা আমি বলতে চাই যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের মধ্যম প্রকৃতির থাকবে। কারুর কারুর ক্ষেত্রে মোটামুটি সম্পর্কের জায়গাটি কিছুটা ভালো হবে, আবার কারুর কারুর ক্ষেত্রে একটা কমপ্লিট আর্গুমেন্ট, ঠিক আছে, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি এইটা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো মোটামুটি ভালো মন্দ দুটোই থাকবে। তার কারণ কি দেখুন, আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, সকলের জন্ম বাচ্চাটে গ্রহের অবস্থান সমান নেই, ঠিক আছে, দশা অন্তদশা এক একজনের ভিন্ন ভিন্ন। সেই কারণে এই প্রেডিকশানটি কিন্তু সকলের ক্ষেত্রে একই রকম অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে। কারুর ক্ষেত্রে হয়তো 10% ম্যাচ করবে, কারুর ক্ষেত্রে হয়তো 20 বা কারুর ক্ষেত্রে 30% ম্যাচ করবে। আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, যাদের একটা আইনি সমস্যা বা যাদের হয়তো ডিভোর্সের কোনো মামলা কোর্ট কেসে মানে কোর্টে চলছে, সেই জায়গাটি কিন্তু মানে তার একটা পরিত্রাণ, সেই আইনি জ্বর থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কারুর কারুর ক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমেও আপনাদের কিছু আইনি জট কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার চলে আসবো আপনারা যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, বা যারা ব্যাংকিং সেক্টরে, বা যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, বা যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটের বিজনেস করছেন, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো অনেকটাই ডেভেলপ করবে। আর যারা আর্ট অভিনয় ছোট পর্দায় বড় পর্দায় আপনারা যারা অভিনয় করছেন, যারা স্ক্রিপ্ট রাইটার, মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, যারা পার্লারের কাজ করছেন, বা যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, যারা কোনো ফ্যাকাল্টি ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলোও কিন্তু এই জুলাই মাসটা অনেকটাই কমফোর্টেবল হবে, এইটুকু আমি বলতে পারি। তো আপনাদের সব কিছু ধীরে ধীরে প্রোগ্রেস হবে। তো আপনারা একদম চিন্তা করবেন না। আপনারা যে কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, এই জুলাই মাস থেকে কিন্তু আপনাদের কামব্যাক করবার একটা সময়, ঠিক আছে। দেখবেন যত সময় এগোবে আপনাদের সমস্যাগুলো কিন্তু অনেকটাই ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে, আর আপনারা সাকসেস সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। তো আরেকটা কথাও আমি বলতে চাই, যাদের গ্রহের অবস্থান অর্থাৎ আপনাদের জন্মছকে যাদের গ্রহের অবস্থান একটু নেগেটিভ আছে, আপনারা যে কোনো অভিজ্ঞ, আপনারা যে যেখানে থাকেন, আপনাদের ধারে কাছে ভালো কোনো অ্যাস্ট্রোলজার থাকলে তিনাকে দিয়ে আপনারা একটু আপনাদের বাচ্চাটাকে দেখিয়ে নিন, ঠিক আছে, তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।